নমস্কার বন্ধুরা, আমার পাঁচফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকালকার বাচ্চাদের স্কুলে 5 দিনে আলাদা টিফিন দিতেই হয়। আমার বাচ্চার বেলাতেও একই করতে হয়, প্রতিদিন একই টিফিন দেওয়া যায় না। তাই সকালবেলা উঠে চটজলদি আমি কীভাবে পাস্তা বানিয়ে ওকে টিফিন দিয়ে মন জয় করে ফেলি সেই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এইভাবে বানালে খুব চটজলদি বানিয়ে নেওয়া যায়, ঘরোয়া পদ্ধতিতেই। আহামরি কিছুই নেই, কিন্তু খেতে দুর্দান্ত হয়। বাচ্চারা কিন্তু হাসি মুখে খেয়ে নেবে। তবে বড়রা যে ভালোবাসবে না তাও নয়, বড়রাও কিন্তু ভালোবাসে। চলুন পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। আজকের রেসিপি পাস্তা। আমি এখানে ম্যাকারনি পাস্তার 200 গ্রামের একটা প্যাকেট নিয়ে নিয়েছি, সুজি পাস্তা যেটাকে বলে। একটা সসপ্যানে প্রথমে জল ফুটতে দিয়ে দিলাম, তার মধ্যে পাস্তার প্যাকেটটা পুরোটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন নুন, আর দিয়ে দেব 1 টেবিল স্পুন মতন সাদা তেল। সাদা তেলটা দিলে পাস্তাগুলো গায়ে গায়ে চিটে যাবে না, খুব পরিষ্কার ফ্রেশ পাস্তা হবে, সেই জন্য সাদা তেলটা দেওয়া। এরপর পাস্তাগুলোকে খুব ভালোভাবে নাড় দিতে হবে আর অপেক্ষা করতে হবে সেদ্ধ হওয়ার জন্যে। মোটামুটি মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিট লাগে সেদ্ধ হওয়া। দেখতেই পাচ্ছ আমার পাস্তাগুলো কতটা ফুলে উঠেছে, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরকম অবস্থায় আমি পাস্তাগুলোকে নামিয়ে নেব। তবে পাস্তাগুলোকে নামিয়ে একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে নেব গরম জলটা, এবং পাস্তাগুলোকে তারপর আবার ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে আবারও একবার ছেঁকে নেব। ঠান্ডা জল দিয়ে ধুলে বাকি যেটুকু গায়ে গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে পাস্তা বা চাউমিন, সেটুকুও থাকে না। তাই ঠান্ডা জল দিয়ে একবার ধুয়ে নেওয়াটা অত্যন্ত আবশ্যক। আমি ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে আবারও ছেঁকে রেখে দিলাম একটা আলাদা পাত্রে। বেশ কিছুক্ষণ জল ঝরতে দিয়ে দেবে, তাহলে একদম ঝরঝরে হয়ে যাবে আর গায়েও লাগবে না। তোমরা কে কেমন পাস্তা বানাও অবশ্যই জানিও, আর আমার পাস্তা রেসিপি তোমাদের কেমন লাগছে সেটাও জানিও। খুব ঝামেলা ছাড়াই কিন্তু আমি এরমভাবে পাস্তা বানাই, তোমরা একবার ট্রাই করতে পারো আর কমেন্টে জানিও কেমন লাগছে। যাই হোক, পাস্তার জল ঝরতে দিয়ে দিলাম। অন্যদিকে নিয়ে নিয়েছি একটা কড়াইতে 2 টেবিল স্পুন মতন সাদা তেল। সাদা তেলের মধ্যে সামান্য লবণ ছুটিয়ে আগে থেকে আমি একটা গোটা গাজর কুচিয়ে রেখেছিলাম, সেই গাজরটা দিয়ে দিলাম ভাজার জন্যে। তেলটা আমি হাই ফ্লেমে গরম করে নিয়েছিলাম, তারপর তেলটাকে মিডিয়াম ফ্লেমে করে গাজরটাকে মোটামুটি 5 মিনিট মতন ফ্রাই করে নেব। খুব ডিপ ফ্রাই করার দরকার নেই, হালকা ফ্রাই করলে যথেষ্ট। গাজরটাকে ভাজার সময় আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। এখানে কিন্তু কোনো রকম হলুদ পড়বে না, সামান্য লবণ দিয়ে দেখতেই পাচ্ছ সুন্দর ভাজা হয়ে গেছে। ঠিক এই সময় দিয়ে দিচ্ছি আমি 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই 2টো পেঁয়াজটা আমি একটু মিহি কুচিয়েছি। তোমরা চাইলে কিন্তু আর একটু বড় বড় করেও কাটতে পারো, কোনো অসুবিধা নেই। পেঁয়াজগুলোকেও গাজরের সঙ্গে বেশ ভালো করে ভেজে নিতে হবে। মোটামুটি 5 মিনিট মিডিয়াম ফ্লেমে ভাজলেই যথেষ্ট। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি বাকি যে ছিল ক্যাপসিকাম ছিল মিডিয়াম একটা ছোট, সেটাই আমি দিয়ে দিলাম টুকরো টুকরো করে কেটে। আর সামান্য লবণ দিয়ে দিলাম বাকি সবজিগুলো একসাথে ভাজার জন্যে। লবণ দিলে খুব তাড়াতাড়ি কুক হয়ে যায়, তাই লবণটা কিন্তু দিতেই হবে। দিয়ে বেশ ভালো করে কিন্তু ভাজবে। তবে বলে রাখি, খুব ডিপ ফ্রাই করার দরকার নেই, মোটামুটি ভাজা ভাজা হলেই সব সবজিগুলোকে আলাদা একটা পাত্রে তুলে রাখতে হবে। তোমাদের ইচ্ছা করলে তোমরা এখানে আরও অন্য সবজিও ইউজ করতে পারো, এখানে পেঁয়াজ পাতাও ইউজ করতে পারো, খেতে কিন্তু মন্দ হবে না। রেড ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম যেগুলো আছে সেগুলোও তোমরা ইউজ করতে পারো। আমি গাজর আর সবুজ ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে আমি চটজলদি পাস্তাটা বানিয়ে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি। যাই হোক, সব ভাজা সবজিগুলো আমি আলাদা পাত্রে তুলে রাখছি।
আলাদা পাত্রে তুলে রাখলাম। এরপর বাকি যেটুকু তেল অবশিষ্ট পড়ে রইলো আমি কিন্তু আর তাতে কোনো রকম তেল দিচ্ছি না। এখানে আমি একটা বড় সাইজের গোটা রসুন কুচিয়ে নিয়েছিলাম। রসুনটা কিন্তু পাস্তাতে মাস্ট এবং একটু বেশি দিতে হবে, বেশি না দিলে পাস্তাটার পারফেক্ট টেস্ট কিন্তু আসবে না। তাই আমি এখানে নিয়েছিলাম বড় সাইজের একটা রসুন, ভালো করে খোসা ছাড়িয়ে কুচি কুচি করে রেখেছি। সেই রসুনটাই তেলের মধ্যে প্রথমে দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে লালচে লালচে করে ভাজতে হবে। রসুনটা যখন হালকা হালকা লালচে লালচে গায়ে রং ধরতে লাগবে এবং সুন্দর গন্ধ লাগবে, সেই সময় আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। আমি খুব একটু বেশি ঝাল দেব না, নাহলে তোমরা ছোটো ছোটো করে কুচিয়ে দিতে পারো। ছোটো ছোটো করে কুচিয়ে দিলে এর টেস্ট কিন্তু আরও বাড়বে। কাঁচা লঙ্কাগুলো দিয়েও বেশ ভালো করে খানিকক্ষণ ভেজে নিতে হবে। ভালো করে কাঁচা লঙ্কা রসুন ভাজা হয়ে গেলে আগে থেকে যে সবজিগুলো ভেজে রেখেছিলাম, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, সেগুলো পুরোটা দিয়ে দিচ্ছি। দিয়ে বেশ ভালো করে রসুনের সঙ্গে মোটামুটি 4 থেকে 5 মিনিট মিডিয়াম আঁচে আবারও ফ্রাই করে নিতে হবে। রান্না করতে করতে বন্ধুরা আর একটা কথাও বলি, শোনো, যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি নতুন বন্ধু, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যারা আমার বন্ধু আছো অলরেডি, তারা বন্ধুদের মধ্যে আমার রেসিপিটা শেয়ার করে দিও। আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে প্রপারলি। আমি এখানে দিয়ে দিলাম 1/2 কাপ মতন গরম জল। জলটা যখন ফুটে উঠবে ঠিক তখনই মিডিয়াম আঁচ করে এখানে দিতে হবে কিছু সস। আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতন টমেটো সস। টমেটো সস 2 টেবিল স্পুন দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি পাস্তা সসও 2 টেবিল স্পুন মতন, আর দিয়ে দেবো মেয়োনিজ। আমি যে প্যাকেটের মেয়োনিজ ইউজ করি সেই মেয়োনিজটাই আমার ঘরে অ্যাভেলেবেল, আমি সেইটাই দিচ্ছি। মেয়োনিজও আমি দিয়ে দেবো মোটামুটি 2 টেবিল স্পুন মতন। এই মেয়োনিজটা যদি আগে সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়া যায়, এর টেস্ট কিন্তু অনবদ্য হয়। খুব ভালো করে টমেটো সস, পাস্তা সস আর মেয়োনিজটা সবজির সঙ্গে মিশিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ খুব ভালো করে মিশিয়ে দিয়েছি, কালারটাও চেঞ্জ হয়ে এসছে। খুব ভালো করে মিশিয়ে যাওয়ার পর যখন হালকা ফুটে উঠবে, ঠিক আমি এই সময় দিয়ে দেবো এখানে পরিমাণ মতন চিনি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন চিনি। চিনিটা অপশনাল, তবে চিনি দিলে এর টেস্টটা বেটার হয়। আর আমার টেস্ট করে মনে হলো লবণটা কম, তাই আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন লবণ। চিনি আর লবণটা দিয়েও খানিকক্ষণ আবার নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে আমার কিন্তু পাস্তার যে সবজিটা তৈরি হয়ে গেছে। এর মধ্যে আগে থেকে যে পাস্তাটা সেদ্ধ করে রেখেছিলাম সেই পাস্তাটা আমি দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ কি সুন্দর ঝরঝরে পাস্তা হয়েছে, সাদা সাদা, পুরোটাই দিয়ে দিলাম। এই সময় গ্যাসের আঁচটা কিন্তু একদম লো করে দিতে হবে। লো করে দিয়ে সবজি আর মশলার সাথে পাস্তাগুলোকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানে বাজারেই কিনতে পাওয়া যায় পাস্তা মশলা। আমি এখানে কোনো চিলি ফ্লেক্স বা অরিগানো ইউজ করছি না, কেন পাস্তা মশলাটি যথেষ্ট খেতে টেস্টি এবং বাচ্চাদের যেহেতু স্কুলে দেবো তাই আমি চিলি ফ্লেক্স ইউজ করছি না। আবারও খানিকটা মেয়োনিজ দিয়ে দিলাম পাস্তা মশলার সাথে, আর দিয়ে দেবো 1/2 চামচ মতন গোলমরিচ গুঁড়ো। এই গোলমরিচগুলোটাই কিন্তু সামান্য ঝালের পরিমাণ বাড়িয়ে দেবে। পাস্তা মশলা, গোলমরিচ গুঁড়ো, মেয়োনিজ দিয়ে আবারও ভালো করে 3 থেকে 4 মিনিট একদম লো ফ্লেমে আমি পাস্তাটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। পাস্তাটা কিন্তু মোটামুটি সার্ভ করার জন্য রেডি। এই সময় তোমরা নামিয়ে দিতে পারো। আর যদি মনে হয় যে আবারও একটু ওপর থেকে মেয়োনিজ আর টমেটো সস দেবে, তাহলে সেটাও দিতে পারো। আমি আবারও একটু মেয়োনিজ আর টমেটো সস দিয়ে আবারও খানিকটা নাড়িয়ে আমি কড়াইটা বন্ধ করে দিচ্ছি। আর একদমই গ্যাসের আঁচ বাড়ানোর দরকার নেই, বন্ধ করেই দিলেই হবে। এরকম অবস্থায় ভালো করে নাড়াচাড়া করে তোমরা সার্ভ করে দাও। সন্ধেবেলাও জলখাবারে ভালো লাগে, বাচ্চাদের স্কুলের টিফিনে ভালো লাগে, আর অফিসেও যদি কেউ টিফিনে নিয়ে যেতে চাও তাহলে তো কোনো জবাবই নেই। অসাধারণ খেতে হয় এরকমভাবে পাস্তা বানালে। অবশ্যই তোমরা কিন্তু ট্রাই করো। আমার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো।
আরও রেসিপি আমার চ্যানেলে আছে, সেখানে গিয়ে ভিজিট করো। ইনগ্রিডিয়েন্টস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই, সেটাও দেখো। আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।